আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বইটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এই হিসাব বিজ্ঞান বইটি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ অনেক বেশি ভুল করো, তার প্রধান কারণ কি এবং সৃজনশীলে ভুল হওয়ার কারণ কি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই বইয়ের ধারাবাহিকতায়। এই বইয়ের মধ্যে যে যে বিষয়গুলো তোমরা ভালো করে দেখবে, কোন কোন লাইন থেকে হুবহু প্রশ্ন আসে যেগুলো তোমরা ভালো করে জানো না, যেমন প্রথম অধ্যায় তোমরা অনেকেই পড়ো না, কিন্তু প্রথম অধ্যায়ের অনেকগুলো লাইন যেগুলো হুবহু পরীক্ষায় আসে, যেমন এখানের মধ্যে আমি সেগুলো আন্ডারলাইন করার চেষ্টা করেছি। এবং সামনে আমাদের আরও গুছানো আকারে বই আসছে যেগুলো থেকে তোমরা হুবহু কমন পাবে, 1000% শিওর থাকতে পারো। সে বইগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে পড়াবো এবং সেই বইগুলো নিয়ে তোমরা বিস্তারিত আলোচনা পাবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেল প্লে লিস্টে গেলেই হবে, সেখানের মধ্যে দেখো হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বলা হয়, তার মানে এটাকে বলা হয় ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। তো এখানের মধ্যে যে যে বিষয়গুলো আছে, কোনটা অভ্যন্তরীণ পক্ষ, বাহিক্য পক্ষ, এই বিষয়গুলো যেগুলো একেবারে খুঁটিনাটি প্রয়োজন, সেটা আরও বেশি গোছালো আকারে, আরও বেশি সুন্দর করে আমি তোমাদের জন্য উপস্থাপন করব সামনের ভিডিওগুলোতে। আমাদের প্লে লিস্টে গেলেই তোমরা পাবে যে কোন কোন ভিডিও সিরিয়ালে আমি পৃষ্ঠাগুলো সাজিয়ে রাখবো, সেখান থেকে তোমরা খুঁজে নিতে পারবে। যেমন এখানে দেখো লেনদেনের আবিধানিক অর্থ, যে যে বিষয়গুলো পরীক্ষায় আসে, যেগুলো আসে না সেগুলো আমি আন্ডারলাইন করার চেষ্টা করি নাই, এবং আমি নিজে প্রতিটা লাইন তোমাদেরকে পড়িয়ে দিব, একেবারে হুবহু ভাবে পড়িয়ে দিব। এটা তোমরা খুবই ভালো করে দেখবে। যেভাবে করে ভিডিওগুলো তোমাদেরকে দিব সেভাবে করে ভালো করে যদি শেষ করতে পারো, তাহলে পরীক্ষায় তোমরা অসাধারণ একটি রেজাল্ট করবে আমি আশা করি। তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব। তোমাদের যে যে পৃষ্ঠাগুলো প্রয়োজন, কি কি প্রয়োজন, কিভাবে পড়বে, সে বিষয়গুলো নিয়েও আমি তোমাদেরকে আলোচনা দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পাবে। তোমরা এর আগেও আমার চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখতে, অনেক বেশি পরিমাণে কমেন্ট থাকতো তোমাদের, অনেক বেশি দেখতে, তার জন্যই মূলত আমি এই চিন্তাটা করেছি যে তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ, কারণ তোমরা অনেক বেশি দেখছো। তো তোমরা যদি ভালো করে এগুলো দেখো, তাহলে আমি তোমাদেরকে পুরো প্লে লিস্টটা সাজিয়ে দিব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে তোমরা আলাদা আলাদা আলোচনা পাবে, অঙ্ক হোক, বেসিক যে ইনফরমেশনগুলো পরীক্ষা আসে সেগুলো হোক, যে কোনো কিছু হোক, সেগুলো আমি তোমাদেরকে আলোচনা দিব। যেমন ক্যাশ মেমো 3 সেট, এই প্রশ্নটা 1000 বার এসেছে অনেক জায়গায়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আসলে গাইড থেকে পড়ে, তো তাই ওইভাবে মনে থাকে না। বইটা যেটা বারবার পড়বে তাহলে তোমাদের সেটা বেশি মনে থাকতো।